হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো কালকে কালী পুজো হয়েছিল আমাদের পাড়ায়। তো সকালবেলা গিয়ে শাশুড়ি মা প্রসাদ নিয়ে এসেছিল। তোমার হচ্ছে খিচুড়ি প্রসাদ, ফল প্রসাদ, মিষ্টি। তো ওইগুলোই এখন খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে আমাদের পাড়ায় কালকে কালী পুজো হয়েছে, সেই উপলক্ষে আজকে হচ্ছে খাওয়া দাওয়া। তো পাড়ার বলতে গেলে সবারই নেমন্তন্ন ওখানে। তো ওখানেই যাব। এখন আর আজকে আর রান্নাবান্না কিছু করব না। তো এখন স্নান করব, স্নান করে হচ্ছে পুজো দেব, পুজো দিয়ে তারপরে রেডি হব, রেডি হয়ে তারপরে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আজকে সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা, স্নান টান করে এবার হচ্ছে ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। একটা তরমুজ নিয়ে এসেছিলো, তো তরমুজটা কাটলাম, দেখি অর্ধেকটা খারাপ রয়েছে আর অর্ধেকটা ভালো রয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছি। তো এখন যাব হচ্ছে আমাদের পাড়ায় সেই কালী পুজো উপলক্ষে পরের দিনকে খাওয়া দাওয়া হয়, ওখানটা যাব। তো ওর জন্য রেডি হয়ে নিচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলে আসলাম আমি আর তোমাদের দাদাভাই এখানে খেতে। তো আসার পর একটু দাঁড়িয়েছিলাম, তারপরে হচ্ছে সিট পেয়ে গেছি। তো এত পরিমাণে গরম পড়ছে, মানে উপর থেকে ফ্যানের হাওয়াও প্রচুর গরম লাগছে। তো যাই হোক, খেতে বসে গেলাম। খাবার দিয়ে গেছে, ভাত দিয়ে গেছে, আর হচ্ছে পুঁই শাকের একটা চচ্চড়ি, তারপর হচ্ছে ডাল, আলু ভাজা, মাছের ঝোল, আর ছিল হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো তারপরে দেখি মন্দিরের পাশে একটা আইসক্রিমের দোকান রয়েছে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু আইসক্রিম কিনে দাও না গরমের মধ্যে। তো তারপরে তোমাদের দাদাভাই একটা আইসক্রিম কিনে দিয়েছে। তো সেটা খেতে খেতে এখন বাড়ি চলে আসলাম। তো তারপরে বিকালবেলা তোমাদের দাদাভাই একটা ডাব কেটে দিচ্ছিল আমাকে। তো আমাদের গাছেরই ডাব পেড়ে নিয়ে গেছে, তো কটা ছিল, ওর জন্য এখন কাটছে। তো গরমকালে ডাব খেতে খুব ভালো লাগে, আর এই নারকেলগুলো খেতে তো আরও বেশি ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে 6টা বাজে। তো খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে সদ্দা ঠাদ্দা দিয়ে একটু বসে টিভি দেখছি। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। তো সন্ধ্যাবেলা হচ্ছে শাশুড়ি মা পেয়ারা কেটে দিয়ে গেল। তো এখন বসে বসে একটু পেয়ারা খাচ্ছি আর হচ্ছে টিভি দেখছিলাম। তো তারপরে ভাবলাম একটু নেল পালিশ পরি। তো একটু নেল পালিশ পরছিলাম, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আনকমন একটু কালার, সবুজ কালার। তো নখগুলো অনেক দিন পর বড় হয়েছে, আমার নখ বড় হতেই চায় না। তো তারপরে চলে গেলাম রান্না করতে রাত্রেবেলা। তো শাশুড়ি মা একটু দুধ এনে দিয়েছিলো, তো বলছে একটু পায়েস করো, অনেক দিন পায়েস খাওয়া হয় না। তো রাত্রেবেলা ওর জন্য একটু পায়েস করছি। তোমাদের দাদাভাইও পায়েসটা খুব ভালো খায়। তো এখন রাত্রেবেলা পায়েস করব। তো দুধটাকে প্রথমে ভালো করে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে গোবিন্দভোগ চালে নিয়ে এনেছিল, তো চালটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু জাল দেব, জাল দিয়ে হচ্ছে একটু চিনি আর সামান্য একটু লবণ দেব। তো তারপরে একটু ভালো করে ফুটালেই হয়ে যাবে আমাদের এই যে পায়েস। তো লাল বাতাসা বা খেজুরের গুড় দিয়ে করলেও না খুব ভালো লাগে পায়েসটা খেতে। ঘরে দুটোর মধ্যে একটাও ছিল না, তো যেটা ছিল চিনি, তো চিনি দিয়েই বানিয়েছি। তো মোটামুটি একদম খারাপ হয়নি, খাওয়ার মতন হয়েছে। তো এখন হচ্ছে পায়েসটা অনেকক্ষণ হয়েছে নামিয়ে রেখে দিয়েছি, তো ঠান্ডা হয়ে গেছে। তো এবার হচ্ছে বাটিতে করে একটু বেড়ে নেব, বেড়ে বাড়ির সবাইকে একটু দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে।